সবাই কিন্তু পাচ্ছে না আয়ুষ্মান ভারতের যে স্বাস্থ্য বিমার কার্ড, সেই স্বাস্থ্য বিমার কার্ড। তবে RKSY1 এবং RKSY2 ক্যাটাগরিতে যারা রয়েছেন তাদেরকে কিন্তু এই আয়ুষ্মান ভারত পরিষেবার থেকে বাইরে রাখা হয়েছে। তবে যারা যারা এই আয়ুষ্মান ভারত কার্ড বানাতে পারবেন না বা যাদের যাদের আয়ুষ্মান ভারত কার্ড হবে না, তারা কিন্তু তার বিকল্প হিসেবে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার যে কার্ড, সেই কার্ড কিন্তু আপনারা বানাতে পারবেন। তবে এই ক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার যে কার্ড হবে সেখানেও কিন্তু আপনারা 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমা পাবেন। এবং এই যে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার যে আবেদন, সেই আবেদন ফর্ম কিন্তু ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গেছে। সেটা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি এবং কিভাবে আপনারা নির্ভুলভাবে সেই ফর্ম ফিল আপ করতে পারবেন এবং কোথায় কি তথ্য দিতে হবে এবং সঙ্গে কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় জমা করবেন, ফর্ম কিভাবে পাবেন, এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করছি। তো অবশ্যই ভিডিওটির সঙ্গে প্রথম থেকে শেষ অবধি থাকবেন, একদমই স্কিপ করবেন না। আমাদের চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছে আমি সমীর, আপনারা দেখছেন মাই স্মার্ট সাজেস্ট। তো চলুন কথা না বাড়িয়ে আজকের যে ভিডিওর আলোচনা, সেই আলোচনা আমরা শুরু করি। ইতিমধ্যেই অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা যে ফর্মটি দেওয়া হয়েছে, এই ফর্মের যে এই পাশে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনি যে তারিখে ফর্মটি জমা করবেন সেই তারিখটি এখানে লিখতে হবে। তারপর আপনারা যদি নিচের দিকে আসেন, লক্ষ্য করেন, তারপর দেখতে পাচ্ছেন যে এখানে বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস মেম্বার 1। তো এখানে মেম্বার 1 মানে হেড অফ ফ্যামিলি, যিনি আপনার পরিবারের প্রধান রয়েছে, তার ডিটেলস এখানে ফিল আপ করবেন। অর্থাৎ আপনার পরিবারে যদি 3 জন 4 জন 5 জন যতজন মেম্বারই থাকুক না কেন, সবারই অ্যাড করার জায়গা এখানে রয়েছে। আপনার পরিবারে যদি 10 জন মেম্বারও থাকে, তবুও কিন্তু এই একটা ফর্মেই অ্যাড করতে পারবেন, সেটার জন্য আলাদা একটি প্রসেস রয়েছে। তো দেখুন এখানে যে প্রথমে যেটি রয়েছে বেনিফিশিয়ারি ডিটেলস, সেই বেনিফিশিয়ারি ডিটেলসে কিন্তু বেসিক বেনিফিশিয়ারি ডিটেলসে মেম্বার 1 এর জায়গায় প্রথমে যিনি পরিবারের প্রধান, তার যে আধার কার্ড নাম্বারটা এখানে দেবেন, তার যে নামটা সেটা এখানে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন তার যে রেশন কার্ডের নাম্বারটা সেটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তারপর হচ্ছে তার যে রেশন কার্ডের ক্যাটাগরি AAY, SP, HH, PHH, RKSY1, RKSY2 কিংবা জেনারেল কি রয়েছে সেটা এখানে আপনি লিখবেন। তারপর হচ্ছে তার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা রয়েছে সেটা লিখবেন এবং তার যে জেন্ডার, তিনি পুরুষ কিংবা মহিলা কিংবা অন্যান্য জেন্ডারে রয়েছে, সেটা এখানে লিখতে হবে। তারপর হচ্ছে তার যে জন্মের তারিখ সেটা লিখবেন। তারপর হচ্ছে তার যে প্যান কার্ড নাম্বার রয়েছে সেটা এখানে লিখতে হবে। তারপর দেখতে পাচ্ছেন ইলেকটোরাল ডিটেলস, এখানে কিন্তু তার যে ভোটার কার্ড নাম্বার, সেই ভোটার কার্ড নাম্বার লিখতে হবে। তারপর হচ্ছে তার যে বিধানসভা অর্থাৎ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। তারপর হচ্ছে তার যে পার্ট নাম্বার অর্থাৎ বিধানসভার কত নম্বর অংশে পার্ট, সেটা লিখবেন এবং ভোটার কার্ড যে সিরিয়াল নাম্বার, সেই সিরিয়াল নাম্বারটা এখানে লিখতে হবে। তো এবার অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে, এই যে সিরিয়াল নাম্বারটা, সেই সিরিয়াল নাম্বারটা আপনারা কোথায় পাবেন? তো ভোটের সময় যে ভোটার স্লিপটি দিয়েছিল, সেই স্লিপটি যদি আপনারা রেখে থাকেন তাহলে সেখানে সিরিয়াল নাম্বার পেয়ে যাবেন। অন্যথায় আপনারা যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করবেন ভোটার সার্ভিস পোর্টাল, তারপর এখানে সিটিজেন সার্ভিস পোর্টাল চলে আসবে, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর ওয়েবসাইটটি খুলে যাবে। তারপর একটু লোডিং হবে, লোডিং হওয়ার পর এই ধরনের একটি ওয়েবসাইট আপনারা পেয়ে যাবেন। তারপর নিচের দিকে আসবেন, আসার পর দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন রয়েছে, এই যে এখানে সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট, এই অপশনটিতে আপনাকে কিন্তু একটি ক্লিক করতে হবে। তো এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এই ধরনের একটি পপ আপ আসবে, তারপর এখানে ইয়েস করবেন। যখনই ইয়েস করবেন, তো ইয়েস করবেন, তারপর এই ধরনের একটি পেজ খুলে যাবে, যেখানে প্রথমেই এখানে আপনার ভোটার কার্ড নাম্বার, তারপর এখান থেকে সবার নিচের দিকে পেয়ে যাবেন ওয়েস্ট বেঙ্গল, সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে যে ক্যাপচাটি রয়েছে, সেই ক্যাপচাটি দিয়ে সার্চ করলেই কিন্তু আপনার যে ভোটার কার্ডের সিরিয়াল নাম্বার সেটা আপনি পেয়ে যাবেন এবং সেই সিরিয়াল নাম্বারটা আপনি এখানে সুন্দর করে লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনারা লক্ষ্য করতে পারছেন যে এখানে বেনিফিশিয়ারি ডিটেলস 2 এবং ঠিক একইভাবে আপনার পরিবারের যে দ্বিতীয় মেম্বার রয়েছে তারও সেম ডিটেলস এখানে সুন্দরভাবে একইভাবে ফিল আপ করবেন। তারপর দেখতে পাচ্ছেন মেম্বার 3 এর যে সমস্ত ডিটেলস সেটা ফিল আপ করবেন। তারপর হচ্ছে 4, এইভাবে 5, এভাবে 6 জনের যে ডিটেলস সেটা কিন্তু দেওয়া রয়েছে। তো আমি আপনাদের বলেছি 10 জন থাকলেও আপনি অ্যাড করতে পারবেন, সেটা কিভাবে অ্যাড করবেন। তো দেখুন এখানে বলা হয়েছে বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস এডিশনাল মেম্বার, যদি আপনার পরিবারে অতিরিক্ত কোনো সদস্য থাকে। ইন কেস অফ এডিশনাল মেম্বার প্লিজ ফিল আপ দ্য মেম্বার ডিটেলস ইন এ ব্ল্যাঙ্ক শিট ডিউলি সাইনড অ্যান্ড অ্যাটাচ উইথ দ্য ফরম্যাট। তার মানে আপনার পরিবারে যদি অতিরিক্ত কোনো মেম্বার থেকে থাকে তাহলে অবশ্যই একটা সাদা কাগজ নেবেন এবং এখানে যে সমস্ত ডিটেলসগুলো চাওয়া হয়েছে, মানে মেম্বার্স ফ্যামিলি মেম্বার অ্যাড করার ক্ষেত্রে যে সমস্ত ডিটেলস চাওয়া হয়েছে সমস্ত ডিটেলস ঠিকঠাক করে লিখবেন। লিখার পর সেখানে সাইন করে এর সঙ্গে জুড়ে দেবেন।
তারপর হচ্ছে ফ্যামিলি ডিটেলস। এখানে ফ্যামিলি ডিটেলসে দেখতে পাচ্ছেন আপনার ফ্যামিলির ফুল অ্যাড্রেস, সেটা প্রথমে লিখবেন, তারপর ডিস্ট্রিক্ট, তারপর হচ্ছে ব্লক, তারপর হচ্ছে ফ্যামিলির গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড, তারপর হচ্ছে ফ্যামিলি হেড নেম, পরিবারের প্রধানের নাম, এবং টোটাল ফ্যামিলি মেম্বার কতজন, তারপর হচ্ছে SSUR নাম্বার, যেটা হচ্ছে 17 ডিজিটের নাম্বার, সেটা লিখতে হবে। তারপর হচ্ছে আপনার হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, যেটা বেনিফিশিয়ারির, এবং সিগনেচার, সেটা করে আপনাকে কিন্তু জমা দিতে হবে। নিচের যেটি রয়েছে সেটি কিন্তু অফিসিয়াল ইউজ। তো আপাতত এই ফর্মটি আপনারা অনস্ক্রিন দেখতে পারলেন। তো এই ফর্মটি কিন্তু পরবর্তীতে একটু এদিক সেদিক বা আরও পরিবর্তন হতে পারে, সেটা পরবর্তীতে দেখা যাবে। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা দেখলেন, সেটি কিন্তু পরবর্তীতে যখন জনকল্যাণ শিবির হবে, আপনারা জানেন যে এর আগে যখন জনকল্যাণ শিবির হয়েছিল তখন কিন্তু জানানো হয়েছিল যে কিছুদিন পর পর জনকল্যাণ শিবির হবে। তো এর পরবর্তীতে যখন জনকল্যাণ শিবির হবে, সেই জনকল্যাণ শিবিরেই হয়তো এই ফর্মটি পাওয়া যেতে পারে এবং সেখানেই হয়তো সেটি জমা করা যেতে পারে। তো পরবর্তীতে যখন এই সংক্রান্ত নতুন কোনো আপডেটস বা কিছু জানতে পারবো, সেটা অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মধ্য দিয়ে ভিডিও বানিয়ে আপনাদেরকে জানাবো। ধন্যবাদ প্রথম থেকে শেষ অবধি ভিডিওটির সঙ্গে থাকার জন্য। অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদেরকে অবশ্যই একটু সাপোর্ট করবেন।